দেশজুড়ে আলোচিত কয়েকটি ঘটনা সামাল দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে হাদির উপর হামলাকারীদের গ্রেফতার সহ ৩ দাবিতে সচিবালয় অভিমুখে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। শামীমুজ্জামানের সহায়তায় আরও জানাচ্ছেন মোহাম্মদ জুয়েল। এক হাদি হাসপাতালে, লক্ষ্য হাদি রাজপথে, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ, এমন সব স্লোগানে মুখরিত মন্ত্রীপাড়া। এই যে আক্রমণ, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে আমরা এটা বিশ্বাস করি। আমরা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, মানুষ নিরাপত্তার সাথে বাস করবে। সোমবার দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশি বাধায় তা হাইকোর্ট মোড়েই থেমে যায়। আমাদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। এ সময় ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার সহ ৩ দাবিতে বিক্ষোভ করেন তারা। ওনাকে মনে হচ্ছে উনি কোনো না কোনো ভাবে ভাইস, এবং উনি কোনোভাবেই উনি নিজের সঠিক কাজটা করতে পারতেছে না। যে মূল গুলি করেছে তাই কিন্তু কোনোভাবে আটক করতে পারেনি, এবং আমরা শুনেছি যে ইতিমধ্যে তিনি ভারতে পালিয়ে গেছে। পরে সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। আমরা ৩ দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে। আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি। আমাদের ১ নম্বর দাবি, আমাদের ভাই ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে, এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ছাত্র অধিকার পরিষদ। এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়, এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। মোহাম্মদ জুয়েল, মোহনা সংবাদ।